আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকেও কথা বলব সেই সাবেক ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের আহ্বায়ক। যে আক্রমণের শিকার হয়েছেন, সে আক্রমণ একটা ফাঁদ ছিল। সেই ফাঁদে পা দিয়েছে ভিপি নুরুল হক নূর এবং কারা সেই ফাঁদ পেতেছে এবং মানে যারা পেতেছে সেই ফাঁদ তারা সাকসেসফুল হয়েছে। তারা ভিপি নূরকে দিয়ে এই কাজ করিয়েছে এবং ভিপি নূরের পরিকল্পিতভাবেই ভিপি নূরের উপর আক্রমণ হয়েছে। সেটা কিছুতেই সরকার, রাষ্ট্র, সেনাবাহিনী কেউই দায় এড়াতে পারে না। আমরা যে সেনাবাহিনীকে দেখেছি যে যাদেরকে গোপালগঞ্জ থেকে কিভাবে এনসিপিকে উদ্ধার করে এনেছে, সেই সেনাবাহিনী আঘাত করেছে। আমরা দেখেছি বড়, বড় লাঠি নিয়ে খুঁচিয়ে, খুঁচিয়ে আঘাত করেছে ভিপি নূরকে এবং অন্যান্য নেতাকর্মীদেরকে। আমরা দেখেছি যে এনসিপিকে বিভিন্ন আন্দোলনে যেভাবে ছায়া হয়ে সরকার সাহায্য করেছে, সরকারের প্রশাসন সাহায্য করেছে, সেই প্রশাসনেই আবার ভিপি নুরের উপর আক্রমণ করেছে। সেটাও আমরা দেখেছি এবং তাহলে সরকারের ছায়ায় থেকে এনসিপি আন্দোলন করতে পারে, যেকোনো বিক্ষোভ করতে পারে, সমাবেশ করতে পারে। সেখানে সরকারের ছায়া থাকে এবং সরকারের ছায়ার নিচেই তারা কাজ করে এবং সরকারের প্রশাসন তাদেরকে সহযোগিতা করে সেই বিক্ষোভে। সেটা হোক সরকারের বিরুদ্ধে, হোক সরকারের পক্ষে। সেই ক্ষেত্রে সাহায্য করবে। কিন্তু ভিপি নূরকে আমরা আক্রমণ করতে দেখেছি। এটা খুবই দুঃখজনক বিষয় এবং যারা টোপ ফেলেছে সেই টোপে ভিপি নূর পা দিয়েছে। সেই যারা টোপ ফেলেছে সেই টোপের উদ্দেশ্য কি? সেটা আমাদের জানা দরকার এবং তারা আসলে এইখানেই তো শেষ না। নিশ্চয়ই একটা নীল নকশা আছে। সেই নীল নকশার অংশ হিসেবে এটা করা হয়েছে এবং এর পরবর্তী পদক্ষেপকে হয়তো আমরা আরো কিছুদিনের মধ্যে জানতে পারবো। কিন্তু এইখানে দলীয়গতভাবে অনেকেই দল থেকে ব্যাখ্যা করছেন, যেমন বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন অ্যানি, উনি বলছেন যে নুরুর উপর আঘাত করা একটা খুঁজে দেখা দরকার এবং উনি এটাকে নির্বাচনী ষড়যন্ত্র হিসেবে দেখছেন। ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি তিনি বলছেন যে এটি একটি রাজনীতির জন্য একটি অশনি সংকেত হিসেবে উনি দেখছেন। আবার আমরা দেখছি যে ইলিয়াস হোসেন সাংবাদিক, উনি বলছেন যে চারদিকে আওয়ামী লীগ বসাইয়া রেখে জাতীয় পার্টির অফিস দখল করতে গেলে মাইর খাবে না জিলাপি খাবে কিনা। এবং আমরা আরেকটি জিনিস যেটা দেখেছি, পিনাকি ভট্টাচার্য উনি বলার চেষ্টা করেছেন যে উনি দায়ী করেছেন নূরের সীমাহীন লোভের কারণে এমনটি ঘটেছে, সীমাহীন লোভ। কিন্তু সীমাহীন লোভের কথাই যদি আমরা ধরি, তাহলে সীমাহীন লোভ কি শুধু নূরের বা নূরের দলেরই ছিল? আমরা কি এনসিপি কে বাদ দিতে পারি সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে কেন আমরা কখনোই পিনাকিদার মুখে কোনো কিছুই শুনি না? এনসিপির দুর্নীতির ব্যাপারে এত কথা আসে, কিন্তু উনি ওদের প্রশংসা ছাড়া কোনো কিছুই বলেন না। সেখানে একটা সন্দেহের জায়গা তৈরি করে এনসিপিকে উনি মনে করতে পারেন সন্তানতুল্য বা ওনার ছায়ায় থাকতে পারে। কিন্তু ওদের দোষগুলো উনি বলবেন না। উনি নূরের দোষগুটি বলবেন, অন্যদের বিএনপির দোষগুটি বলবেন, কিন্তু এনসিপির কোনো দোষগুটি বা সরকারের দোষগুটির ব্যাপারে কথা বলবেন না। সেটা নিশ্চয়ই খুবই আপত্তিজনক এবং উনি যেটা বলেছেন নূর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর আক্রমণকে আমি জুলাই গণ অভ্যুত্থানের নেতা ও সংগঠনের উপর সেনাবাহিনীর পরিকল্পিত হামলা মনে করি না। যা বুঝতে হবে তা হচ্ছে যে এমন বেশ কিছু তরুণ নেতা ও সংগঠন বিভিন্ন অপকর্মে জড়িয়েছে যা সামাজিক গ্রহণযোগ্যতা ও মর্যাদা নষ্ট করেছে, নিজেদের দুর্বল করে ফেলার কারণে গতরাতে সেনা ও পুলিশ তাদেরকে পশুর মতো পেটানো হয়েছে। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য। আ এখন রাজনৈতিকভাবে দুর্বল, সবল সেটা কিভাবে বুঝবো? মানে এনসিপি সবল কারণ সরকার তার সাথে আছে, পিনাকি তারা তাদের সাথে আছে। এইজন্য তারা সবল। তারা সবলতা দেখাতে পারছে। তো সীমাহীন দুর্নীতি উনি বলেছেন যে সামাজিক গ্রহণযোগ্যতা হারিয়েছে কারণ অপকর্মে জড়িয়ে। আ আমরা তো বিভিন্ন অপকর্মের কথা এনসিপিকেও শুনতে পাই। তো তারা কেন গ্রহণযোগ্যতা হারায়নি? কারণ তাদের পাশে সরকার আছে। বিপি ভিপি নুরের পাশে সরকার নেই। তো এই প্রশ্নগুলো আমাদের মনে জাগতেই পারে এবং কে কার এজেন্ডা বাস্তবায়ন করছে, কেন বাস্তবায়ন করছে, কেন রাষ্ট্র এবং সরকার এনসিপিকে সবসময় রক্ষা করছে বিপদ-আপদ থেকে। আমরা সেনাবাহিনী তাদেরকে এপিসি করে নিয়ে আসলো, তাদের যেখানে জীবনের ঝুঁকি ছিল, এত যত্ন করে নিয়ে আসলো এবং পরবর্তীতে গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে সেটাও আমরা দেখেছি। তো সেইখানে সেই সেনাবাহিনী
ভিপি নূরকে যেভাবে আঘাত করেছে সেটাও আমাদের জন্য দুঃখজনক। তাহলে সেনাবাহিনী কাকে রক্ষা করছে, কাকে ইয়ে করছে সেটা এখন ভিপি নূরকে আঘাতের মধ্য দিয়ে আমাদের এখন সেনাবাহিনী প্রসঙ্গে প্রশ্ন জন্মেছে। তাহলে সেটাও কি রাষ্ট্রের অনুমতি মানে রাষ্ট্রের ইশারায় তাদেরকে রক্ষা করেছে আর রাষ্ট্রের ইশারায় ভিপি নূরকে আক্রান্ত করেছে কিনা সেনাবাহিনী এবং পুলিশ সেটা আমাদেরকে প্রশ্নের দাবি রাখে এবং আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই এই বিষয়ে। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।